হ্যাঁ, আজকে ক্যালেন্ডার ডিজাইন করাবো ভাবতেছি। কারণ আপনাদের ফ্লায়ার মোটামুটি সবাই ঠিকঠাক হয়ে গেছে। আর এখন যেহেতু ক্যালেন্ডার ডিজাইনটা, সত্য কথা বলতে এখন ক্যালেন্ডার ডিজাইনের চাহিদাটা বাড়বে। আপনারা ক্যালেন্ডার ডিজাইন নিয়ে ফাইবারে গিগ দেন, ক্যালেন্ডার ডিজাইন নিয়ে গিগ দেন, আমার মনে হয়। জি, সবাই ক্যালেন্ডার ডিজাইন নিয়ে গিগ দেন আর সাথে সাথে ওই যে সাইটগুলোতে কাজ করতে থাকেন। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, বাকি যারা আছেন তারা সবাই ক্যালেন্ডার ডিজাইন শুরু করেন। ওকে ভাইয়া। সোহানুর ভাই বা যারা আছেন, আজকের ক্যালেন্ডার ডিজাইনটা একটু ভালো হইতে হবে, বিশেষ করে কালার যেন কারোর প্রবলেম না থাকে। জি শামসুদ্দিন ভাই। জি বলেন। হোয়াটসঅ্যাপে? গ্রুপে দিছেন নাকি বাহিরে দিছেন? শামসুদ্দিন ভাই কই? ও, আচ্ছা আচ্ছা। হ্যাঁ বলেন। ঠিক- এটা গ্রেডিয়েন্ট না, টেক্সচার করা। টেক্সচার করা এটা অনেক মানে একটা বিষয়, ইফেক্টের বিষয়। তবে হচ্ছে ওই যে চকবোর্ড লিখে সার্চ দিলে হয়তো বা এটাই চলে আসে। গুগলে একটু চকবোর্ড, চকবোর্ড মনে হয় মেবি, চকবোর্ড ব্যাকগ্রাউন্ড এই টাইপের লিখলে, অথবা টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখেন, তাহলে দেখেন চলে আসবে। চকবোর্ড বা টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখেন, দুইটার ক্ষেত্রেই চলে আসবে। আর টেক্সচারটা আসলে অনেকে নিজে থেকে বানায় নিতে হয়, তবে ওইটা অনেক জটিল বলতে একদম পারফেক্টলি করতে লাগলে জটিলই হয়ে যায়। নর্মালি করা যায়, তবে পারফেক্টলি করতে গেলে একটু জটিল। জি। টেক্সচার ক্রিয়েট নিয়ে পাবেন বেসিকটা, মানে একদম বলা চলে যে একদম অ্যাডভান্সটা পাবেন না হয়তো বা। আর ইউটিউবের ভিডিওগুলো আমি যতদূর দেখি যে সবাই বেসিক গুলো নিয়ে ভিডিও বানায়, অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো খুব কম মানুষ বানায়। কারণ বেসিকটা ভিডিও বানায় ওরা, মানে সবাই বলা চলে যে একটু ইয়ার নিয়ে, তারপরে ওইটার পরে আবার একটু নিজস্ব ব্যাচ ট্যাচ করে এগুলা, তারপর অ্যাডভান্স আপনি পাবেন। বিশেষ করে যদি ইংলিশ টিউটোরিয়াল গুলো দেখেন, অনেকে অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল পাবেন। মানে বাংলায় অ্যাডভান্স টিউটোরিয়াল নেই বললে চলে। আর বাংলাদেশের মধ্যে আসলে চ্যানেল ভালোর মধ্যে আমি দুইটা চ্যানেল দেখি, আমার কাছে ভালো লাগে বা দুইটা চ্যানেল, সেটা হচ্ছে গ্রাফিক স্কুল রাসেল ভাই, আমি আগেই বলছি। আর আরেকটা হচ্ছে লার্ন উইথ সোহাগ, ওটা সোহাগ ভাই। এই দুইটা চ্যানেলের বাহিরে আসলে গ্রাফিক্স ডিজাইন নিয়ে বাংলাদেশে মনে হয় খুব ভালো বা পরিপূর্ণ কোনো চ্যানেল বাংলাদেশে মনে হয় নেই। আমার যতদূর জানা বা আমি যতদূর দেখছি, বাংলা টিউটোরিয়াল যত দেখা হয়, তার মধ্যে এই দুইটা চ্যানেলে মনে হয় সব থেকে বেশি ভিডিও আর একদম গোছানো ভাবে ভিডিওগুলো আছে। আর বাকি অনেকগুলোই আছে, অনেক বড় ভাই ভিডিওগুলো মেক করে মাঝে মাঝে, তবে সেগুলো তারাও বলা চলে যে একদম সম্পূর্ণ কোর্স মনে হয় আমার হিসাবে মনে হয় তেমন নেই। তবে এই দুইটা চ্যানেল অনেক ভালো, বেসিক বা এগুলা শেখার জন্য বা মার্কেট প্লেস নিয়ে কিছু ধারণা পেতে গেলে এই চ্যানেলগুলো খুবই ভালো। আর দুইটা ভাইয়াই বলা চলে যে মার্কেট প্লেস অনেক ভালো কাজ করে। একজন টি শার্ট নিয়ে কাজ করে আর একজন হচ্ছে লোগো নিয়ে কাজ করে। সো দেখতে পারেন, দুইটা চ্যানেলই দেখতে ফলো করতে পারেন। আর এগুলো নিয়ে স্পেসিফিক কিছু শিখতে চাইলে স্পেসিফিক ভাবে সার্চ দিবেন, সার্চ দিলে চলে আসবে আশা করা যায়। আচ্ছা, সবাই ক্যালেন্ডার ডিজাইন শুরু করে দেয়।
আর নাইম ভাই, আপনি ফ্লায়ার প্লাস হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন নিয়ে রিসার্চ করা শুরু করে দেন। কালকে ফ্লায়ার নিয়ে তো আপনাকে বলে দিছি, বা আদার্স যারা আছেন, আজকে উপস্থিতি কম কেন জানি না। আর ভালো তিনটা, মিনিমাম তিনটা ক্যালেন্ডার ডিজাইন করবেন খুবই ভালো করে। আজকে এখন একটা করবেন, এখন ওইভাবেই করবেন ভাইয়া, যে একদম মার্কেট প্লেস উপযুক্ত করে একদম ওইভাবে ডিজাইন করবেন এন্ড সবাই। কারণ এখন দেখেন এই লাস্ট 3 মাসে যারা নতুন আছেন, আপনারা আপনারা যদি ক্যালেন্ডার নিয়ে গিগ করতে পারেন, কারণ এখন দেখেন ক্যালেন্ডার নিয়ে গিগ কিন্তু কম থাকবে, বা নতুন যারা গিগ দিবে এদের কিন্তু একটা অর্ডার পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে, কারণ এখন কিন্তু ক্যালেন্ডারের চাহিদাটা অনেক বেশি হবে। আমি খুব দ্রুতই বাকি যে দুইটা, মানে ক্যালেন্ডার টোটাল তিনটা ভাবে হয়, একটা হচ্ছে ডেস্ক ক্যালেন্ডার, আমি যেটা অলরেডি আপনাদের দেখাইছি, এখন করবেন ওয়াল ক্যালেন্ডার, আর হচ্ছে ওয়ান পেজ ক্যালেন্ডার। সো আমি তিনটাই দেখা, আরো বাকি দুইটাও খুব দ্রুতই হয়তো পেয়ে যাবেন। আমি একটু হয়তো ব্যস্ততার কারণে ওই দুইটা দিতে পারতাছি না, দুইটার ভিডিও, তবে খুব দ্রুতই পেয়ে যাবেন। অবশ্য ওইগুলো আপনার দরকারও হবে না, আমি ক্লাসে একটু দেখাই দিলেই হয়ে যাবে, খালি সাইজের বিষয়টা চেঞ্জ হবে। আচ্ছা, শামসুদ্দিন ভাই মোবাইল দিয়ে ক্লাস করতেছে, আচ্ছা। তাহলে শামসুদ্দিন ভাই আপনি বলেন, আপনার যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলেন, না হলে আমার প্রতিদিনই রেগুলার আসলে এমনিতেই বসে থাকা লাগে। আসলে আপনাদের কাজ দেওয়ার পরে বসে থাকা লাগে, যে কারণে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, আমি দেখাতে থাকবো ওগুলা। আজিজ ভাই, ক্যালেন্ডার ডিজাইন করতে দেওয়া হয়েছে সবাইকে। হুম হুম। কেন, প্রেজেন্টেশনের সমস্যা কি? আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা আমি দেখাচ্ছি। ওটা একদম ইজি। এই দেখেন, ক্যালেন্ডার ক্যালেন্ডার ডিজাইনে মাত্র 270টা গিগ। সো আপনারা যদি এখন কাজগুলা এটা গিগ দিতে পারেন, ভালো একটা রেসপন্স পাবেন, কিন্তু এই বিষয়টা একটু লক্ষ্য রাখেন। দেখেন মাত্র 270টা, কিন্তু যেখানে আপনি বিজনেস কার্ড দিচ্ছেন, বিজনেস কার্ড মনে হয় প্রায় 30,000 আছে। সো 30,000 আর কোথায় হচ্ছে 270টা, তার মধ্যে এখন অনলাইন সেলার একটু দেখি অনলাইন কয়টা আছে, অনলাইন মাত্র 20টা। তার মানে অনলাইন লিখে সার্চ দিলে আপনার কিন্তু এইখানে কিন্তু প্রথম পেজেই কিন্তু আপনার গিগটা শো করবে, আপনি যদি অনলাইনে ঠিক মতো থাকতে পারেন। আর দেখেন এগুলো সবই 2020 সালের বলা চলে, এখনো কিন্তু আপডেট এই যে 21 সালের একটা আসছে এখানে। সো এখন এইগুলো আপনারা যারা দিবেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ বলা চলে। সো আমি কিন্তু বারবার বলতেছি আপনারা ক্যালেন্ডার নিয়ে গিগ দিতে পারেন, কারণ ক্যালেন্ডার দিয়ে গিগ দিলে কিন্তু এখন বলা চলে দ্রুত আহ, দ্রুত আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আসসালাম। হ্যাঁ মাহফুজ ভাই, ক্যালেন্ডার ডিজাইন করতে দিয়েছি সবাইকে। দেখেন এখানে, না না কপি করবেন কেন, এখন এসে কপি করার কথা বলেন কেন? দেখেন, মাত্র দেখেন আপনার এখানে অনলাইন আছে 20 জন, আর টোটালি আছে হচ্ছে 270 জন। তার মানে কি, আপনি যদি গিগ দেন, আপনারা যদি গিগ দেন, এক্ষেত্রে কিন্তু সম্ভাবনা অনেক বেশি। আমি যদি বিজনেস কার্ড বা লোগো লিখে সার্চ দিই, দেখেন কতগুলো আসে। দেখেন 26,500। বিজনেস কার্ডে 26,000 জনের সাথে আপনাকে কম্পিটিশন করতে হবে, কিন্তু ক্যালেন্ডারে মাত্র 270 জন। আমি বুঝি নাই।
হ্যাঁ, রিকোয়ারমেন্ট বলতে ওনাদের হচ্ছে কোম্পানি নেম, অ্যাড্রেস, এগুলো তো আসবেই। আর আপনারা ডিজাইনটা আপনাদের মতোই করবেন, ডিজাইন বা ডেট এগুলো তো আপনারাই দিবেন যেভাবে ডিজাইন করেন, শুধু ওনাদের ইনফরমেশনগুলো চেঞ্জ হবে, লোগোটা চেঞ্জ হবে, অ্যাড্রেস চেঞ্জ হবে, বা ওনারা যদি কোনো লেখা দিতে চায় ওইগুলা দিয়ে দিবেন। এই জন্য বলতেছি সবাই ভালো করে কিছু ক্যালেন্ডার ডিজাইন করেন, তিনটা গিগের জন্য মিনিমাম তিনটা ক্যালেন্ডার ডিজাইন করেন, ডিজাইন করে তিনটা ক্যালেন্ডার ডিজাইন দিয়ে হচ্ছে আপনারা একটা গিগ ক্রিয়েট করেন সবাই। দেখবেন যে আমার মনে হয় অন্য অন্য বিষয় থেকে এখানে ইমপ্রেশন থেকে বিষয়গুলো ভালো আসবে। তবে হ্যাঁ, ক্যালেন্ডারের জন্য আরো হয়তো 15 দিন বা 1 মাস পর থেকে বেশি শুরু হবে, তবে এখন থেকে গিগটা ক্রিয়েট করে রাখেন। রিসার্চ করতে করতে আপনাদের আরো 5 দিন যাবে। আপনারা তো এখনো তো আপনাদের আমি অ্যাকাউন্টই ক্রিয়েট করাইতে পারি নাই। আচ্ছা, আজকে নাসিম ভাইকে দেখতেছি, নাসিম ভাইকে নাসিম বলতে নাসিম আহমেদ ভাই। ভাইয়া কে লাস্ট কিছুদিন ছিলেন না? জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যাই হোক না, আপনি রেগুলার ক্লাস করতেন, কিন্তু লাস্ট কিছুদিন আপনাকে আসলে অ্যাটেন্ডেন্সের সময় বারবার নক করি, কিন্তু দেখা যাচ্ছে সাড়া পাই না, লাস্ট দেখি যে আপনি নাই। সেই জন্য বলতেছি যে আপনি প্রবলেম ছিল কিনা। Okay. আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। জি আপু। জি জি। জি জি আপু। জি, এক দুইজন করছে আপু, ওই জন্য ফর্মটা ফিল আপ করাইতে পারি নাই। 775-এ? ওকে আপু। ওকে। কোনটায়? হ্যাঁ। ওকে ওকে ওকে। আপু ইমেল আর কি দিব? ইমেল আর রেজিস্ট্রেশন নাম্বার? ওকে আপু। ওকে। আচ্ছা, সবাই চাঁদনি আপু আর পরে যেন কে জয়েন করলো ক্যালেন্ডার ডিজাইন করেন।
লিভ মানে অনলাইন থেকে লিভ নিয়ে ডিজাইন করে পরে দিবেন? ওকে। আচ্ছা, আমি শামসুদ্দিন ভাই মেবি আমার কাছ থেকে প্রেজেন্টেশনটা দেখতে চাইলো, আমি প্রেজেন্টেশনটা একটু দেখা দিই। আচ্ছা, আপনারা কাজ করতে থাকেন, আমি শামসুদ্দিন ভাইকে এটা শুধু দেখাই। ওই যে লাস্টে মাইক্রোস্টকের জন্য যে মেশ টুল দিয়ে যে প্রেজেন্টেশনটা করলাম। আচ্ছা, দেখেন আমি প্রথমে যেটা ধরলাম আমার ফ্লায়ারের ব্যাকগ্রাউন্ড নিয়েছি। ফ্লায়ারের যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের থাকে, কালারটা একটু চেঞ্জ করে নিই, বুঝতে পারবেন। এটাকে আমি অফসেট পাত দিয়ে জাস্ট একটু বড় করে নিলাম। এই যে এটা এক্সট্রা শেপ, কিন্তু জাস্ট বড় করে নেওয়ার পরে দেখেন এটাকেও আমি, এটাকে কালারটাই আমি একটু ইয়া করে দিব, এটা করে দেব এবং এটার কালারটা হোয়াইট করে দিই। এই উপরের যেটা আছে উপরেরটাকে আমি একটু লক করে নিব, কারণ এটা লক না করলে আমার প্রবলেম। তো লক করে নেওয়ার পর দেখেন এইটা যখন আমি সিলেক্ট করে নিলাম, মানে নিচেরটা, এখন উপরেরটা তো আর সিলেক্ট হবে না, নিচেরটা আমি সাদাটাকে লক করে নেই, এই যে মেশ টুলে আসবো। মেশ টুলে আসার পর এইখানে আমরা দেখেন এই পজিশনে একটা ক্লিক করব, দেখেন আমার এইভাবে একটা সার্কেল হয়ে গেল। এখন এইখানে আমি আবার আরেকটা ক্লিক করব, তাহলে দেখেন এই যে আমার একটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। তার মানে কি আমি এইখান থেকে যে কালারগুলো দেবো এই এই পর্যন্ত ওইটা চলে আসবে। এখন এই যে সাইডের যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে একদম ভিতরের চারটা না, এইটা, এইটা, এইটা এবং এইটা বাদে বাকি যেগুলো আছে এগুলাকে শিফট চেপে চেপে সিলেক্ট করব। আমি এবার ড্র্যাগ করে সিলেক্ট করতেছি, আপনি চাইলে একটা একটা ক্লিক করে সিলেক্ট করতে পারেন, এই যে এইভাবে, এইভাবে সিলেক্ট করতে পারেন। দেখেন আমার সবগুলা সিলেক্ট হয়ে গেল। এখন কি করব, এখন হচ্ছে এইখান থেকে দেখেন এই যে ট্রান্সপারেন্সি থেকে এইখান থেকে এটা জিরো করে দিব, মানে এই সাইডের গুলাকে জিরো করে দিব। আর এইটাকে দেখেন এইগুলাকে আবার ধরবো শিফট দিয়ে, এই চারটাকে ধরবো, চারটাকে ধরার পরে এইটার কালারটাকে আমরা কিছুটাই যে এরকম ব্ল্যাক টাইপের কালার দিয়ে দিব, দিয়ে ওকে করে দিলাম, কালারটা চেঞ্জ হয়ে গেল। এইটার ট্রান্সপারেন্সি আমরা 45 থেকে 40 বা এমন কিছু একটা 50-র মতো করে দিব। এটা দেওয়ার পরে দেখেন এটাকে এখন আমরা কন্ট্রোল অল্টার টু দিয়ে এই যে উপরেরটাকে আনলক করে নিয়ে এই দুটাকে একসাথে গ্রুপ করে এইখানে আমরা নিয়ে আসি। দেখেন এখানে এখন কেমন যেন মনে হচ্ছে, সো এটাকে আমরা আনগ্রুপ করি, এই নিচেরটাকে এখান থেকে জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দেব। দেখেন আমার শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে, একদম সিম্পল। কিন্তু যখনই দেখেন নর্মাল থাকতেছে, নর্মাল থাকলে কিন্তু দেখেন ওই যে সাদা একটা বিষয় চলে আসে, কারণ আমার ওই যে এক সাইডে হোয়াইট ছিল, সো যে কারণে আসলে এমন লাগে। তো যখনই আমি এটাকে মাল্টিপ্লাই করে দিব এখান থেকে, তখন দেখেন এটা একদম
রিয়েল শ্যাডো হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখান থেকে ড্রপ শ্যাডো বা গ্লোসিয়ান ব্লার এগুলা কিছু ইউজ করতাম, ওইটা কিন্তু আমাদের হতো না, ওইটাকে কপিরাইট আসতো। কপিরাইট না, সরি, ওইটার ক্ষেত্রে আপলোড নিত না, রাস্টার ইফেক্ট হয়ে যেত। জি, কোনটা? ইউটিউবে কেন? আমি বললাম গুগলে সার্চ দেন, ওই ব্যাকগ্রাউন্ড গুলো পেয়ে যাবেন। এই যে দেখেন, এগুলো অনেক টাইপের পাবেন। আর চকবোর্ড, স্পেলিংটা মনে হয় ভুল হয়েছে, যদিও গুগল কারেকশন করে নিবে। এই যে, আপনার এটা দরকার ছিল। এই টাইপের গুলা ছিল না? আপনি কি করবেন, কি জন্য আপনি? আচ্ছা, এইটা কিন্তু মক আপ করা, এইটা কিন্তু ইফেক্ট, এটা পিএইচডি মক আপ, এটা কিন্তু আপনার কোনো ইয়া না। আপনি বসায় দিলে এমন দেখা যাবে না, এর ভিতরে দেখেন শ্যাডো আছে, আর আরো ইফেক্ট আছে, এই দিক দিয়ে দেখেন লাইট ইফেক্ট করছে, সো এগুলো কিন্তু অনেক বিষয় আছে। এটা আপনি মক আপ গুলো নামায় নেবেন, মক আপ নামায় নিয়ে মক আপে প্রেজেন্টেশন করবেন। মক আপ করা তো আপনারা সবাই জানেনই কিভাবে মক আপ করতে হয়।
আচ্ছা, আপনারা কি নতুন আর কোনো ডিজাইন শিখবেন নাকি এইগুলো প্র্যাকটিস করতে থাকবেন বা এগুলো আর ভুল দেখতে থাকবেন? যেহেতু অনেকগুলোই শিখছেন। কি ব্যানার? কেমন ব্যানার? জি, বুঝি নাই। টি শার্ট? টি শার্ট নিয়ে আমি আসলে কাজ করি না ভাইয়া, এই জন্য আসলে আমি একদম আপনাদের ভালো করে দেখাইতে পারবো না। ওকে, রোল আপ। ওকে, রোল আপ নিয়ে আমি কাজ করি। রোল আপ দেখাতে কোনো প্রবলেম নাই। এগুলা সব কর্পোরেট টাইপের ডিজাইন। বিলবোর্ড টাইপের। তো এই যে এই টাইপের। আচ্ছা, এগুলো তো বড় কাজ। আচ্ছা, আমি আপনাদের
নতুন আর কিছু যদিও দেখাইতে চাইছিলাম না, এগুলো নিয়ে প্র্যাকটিস করাইতে চাইছিলাম। আহ, তবে রোল আপটা, যেটা রোল আপ বা স্ট্যান্ড ব্যানার বা এক্স ব্যানার যেটাই বলেন, এইটা দেখাইতে পারি। আমার এটা নিয়ে প্রচুর কাজ করা আছে বলা চলে। আমি প্রথম থেকে শুধু এইটাই বেশি ডিজাইন করছি, মাইক্রোস্টকে যখন কাজ শুরু করি এইগুলো সব থেকে বেশি ডিজাইন করছি প্রথমে, তারপরে সে আদার্স বিষয়গুলো ডিজাইন করছি। তো সামনে হয়তো আরো কিছু কাজ, এই যে ক্যালেন্ডার ডিজাইন গুলো আমার দেয়া শেষ হলেই ভালো কিছু কাজ আরো দেয়া শুরু করব। ভালো কিছু কাজ বলতে বিভিন্ন আইটেমের আরো কাজ দিব, তবে এখন থেকে কিছুটা মানে ডিজাইনের একটু পিয়ারটা চেঞ্জ করে নিব।
আচ্ছা, ডিজাইন করতেছেন না এমন কেউ আছেন? ও, আপনি আছেনই। চুপচাপ কেন? আপনার চুপচাপ, আমি চুপচাপ। আমি আমার কি কাজ আপনাদের ওইটা দিয়ে রেখে আমি ওই যে ডিজাইন দেখি। যত ডিজাইন দেখবেন তত আইডিয়া আসবে। আচ্ছা, হঠাৎ করে আপনাদের স্টুডেন্ট সংখ্যা এত কমে যাওয়ার কোনো কারণ আছে? বা হঠাৎ করে আসলে আপনাদের অনেক কমে গেছে, প্রায় 20 জন ছিল, 20 জন থেকে এখন বলা চলে 10 জন, 11 জন, 12 জনে চলে আসছে। লাস্ট লাস্ট 2 দিনে দেখেন অনেক কম। দেখেন, এইখানে যারা রেগুলার ডিজাইন করতেছেন আমি ডিজাইন মডিফাই করে দিচ্ছি, এটা কি আসলে আপনাদেরকে লস হচ্ছে নাকি লাভ হচ্ছে? এই জিনিসটা বলে। আর ডিজাইন আসলে কতগুলো দেখাবো দেখেন, আমি চাইলে কিন্তু আপনাদের যত ডিজাইন আছে আমি চাইলে ধরেন রেগুলারই আমি বেসিকটা আপনাদের দেখায় দিতে পারবো সবগুলাই। কিন্তু দেখেন, আমি সব ডিজাইন আপনাদের দেখালাম কিন্তু সব ডিজাইন শুধু আপনারা দেখেই গেলেন, কিন্তু প্র্যাকটিস করলেন না, ভুলগুলা ঠিক করলেন না, তাহলে কি ওই ডিজাইন মানে করে বা শিখে লাভ হবে? এই যে দেখেন, ডেইলি আমি হচ্ছে যে কোনো একটা বিষয় আপনাদের কাজ করতে দিচ্ছি, ওইগুলাতে যদি প্রবলেম থাকে প্রবলেমগুলো আমি ফাইন্ড আউট করে দিচ্ছি যতটা পারি, বা যতটা সম্ভব আমি করে দিচ্ছি। কিন্তু এখন দেখেন, আপনারা যদি এটা যদি না বুঝে তাহলে কিছু করার নাই।
আপনাদের কিছু কিছু ভিডিও আপলোড হওয়া শুরু হয়ে গেছে। কালকে মনে হয় 4টা দিছি, প্রথম 4টা ক্লাসের না, প্রথম 4টা না, আহ, সম্ভবত 5 নম্বর ক্লাস, 9 নম্বর ক্লাস থেকে আপলোড দেওয়া শুরু হয়েছে। কারণ বা প্রথমগুলো যেগুলো গুগল ড্রাইভে দেওয়া ছিল ওইগুলো আপলোড দেওয়া দিব না আর। হ্যাঁ, এলডিপি। টোটাল ক্লাসগুলোর ভিডিও এখানে পাবেন, এখন পর্যন্ত যত ক্লাস হচ্ছে সবগুলো এখানে পাওয়া যাবে। না না না, আমি আমি দিয়ে দিব, আমি লিংক আপনাদের দিয়ে দিব, ভিডিওগুলো আপলোড দিতে থাকে ওইখানে সবগুলা ক্লাসের ভিডিও ইনশাল্লাহ পাবেন, অন্য অন্য ব্যাচের ট্রেনারদের ভিডিওগুলোও পাবেন। তবে ওইগুলা রিপিট দেখার আপনারা এনার্জি পাবেন না। শোনেন, ছোটখাটো বিষয় নিয়ে যখন প্রবলেমে পড়বেন, ওই নির্দিষ্ট বিষয়টা লিখে ইউটিউবে সার্চ দিবেন। যে ধরুন আমি এখানে টুলস গুলো আছে, ধরেন এইখানে আমি কোন টুলসটা ভুলে গেছি, পার্সপেক্টিভ গ্রিড টুলটা ধরেন আমি ভুলে গেছি, এটার কাজটা আমি বুঝতেছি না, জাস্ট এই টুলটার নাম লিখে আপনি সার্চ দেন গুগল ইউটিউবে, দেখেন এটা চলে আসবে। আপনি এখানে ব্লেন্ড অপশনটা ভুলে গেছেন, ব্লেন্ড অপশনটা লিখে সার্চ দেন, চলে আসবে। আপনি যে নির্দিষ্ট বিষয়টা ভুলে গেছেন ওই নির্দিষ্ট বিষয়টা লিখেই সার্চ দেন, দেখেন প্রায় বলা চলে যে আপনি 99% ক্ষেত্রে আপনি নির্দিষ্ট বিষয়ের ভিডিওটাই পেয়ে যাবেন। হয়তো কিছুটা কম বেশি হতে পারে, তবে আমি এখন পর্যন্ত যতগুলো বিষয়, ছোটখাটো বিষয় নিয়ে সার্চ দিচ্ছি, আমি প্রায় বিষয়গুলো আমি পেয়ে গেছি। সো আপনারা এগুলো নিয়ে সার্চ দেন, আশা করা যায় ইনশাল্লাহ সবগুলাই পাবেন। যেমন আমি যদি ইউটিউবে যাই একটু, না যাবে না, প্রেজেন্টেশনের বিষয়টা অন্য অন্য হিসাব। দেখেন মেশ টুল লিখে সার্চ দিছি, মেশ টুলের বিষয়গুলো দেখেন চলে আসছে। আপনি যে টুলটা লিখে সার্চ দেন, পেন টুল লেখেন, বা পেন টুল তো একদম বলা চলে সব জায়গায় আছে। এই যে ব্লেন্ড টুল, দেখেন ব্লেন্ড টুলের অপশনগুলো সব চলে আসছে। তো যেগুলাই আপনি দেন ওইগুলো কিন্তু এখানে ইজিলি কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং অনেক ভালো 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 ট্রেনারের বলা চলে টিউটোরিয়ালগুলো পাবেন। তবে হ্যাঁ, একটা বিষয় কি, আমার কাছে আমি যেমন একটা বিষয় দেখি, আমার কাছে আমি যেসব ট্রেনারের আন্ডারে ক্লাস করছি তাদের বিষয়গুলো আমার কাছে ইজি লাগতো, আদার্স বিষয়গুলো কেন জানি একটু জটিল লাগে। কারণ সব আমার শেখাটা কিন্তু তার মাধ্যমে, এই জন্য হয়তো বা এই বিষয়টা একটু এমন হয় অনেক ক্ষেত্রে। কারণ আপনারা একটা বুঝে বুঝে অভ্যস্ত, মানে একটা ভাবে, মানে একটা বিষয় নিয়ে বা একটা প্যাটার্নে বুঝে আসতেছেন, সেই ক্ষেত্রে যদি কিছুটা অন্যরকম চলে আসে সেই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, বা একটু মনে হতে পারে একটু এলোমেলো লাগতেছে। কারণ এক একজন এক এক বিষয় এক একটা রকম ভাবে বা এক এক ভাবে বোঝাবে। আমি হয়তো বা একটা বিষয় একভাবে বুঝাইছি, আর একটা ট্রেনার হয়তো বা অন্যভাবে বোঝাবে। মানে একই টুলস হয়তো বা দুইজন দুইটা ধরনের এক্সাম্পল দিচ্ছে, দুইটা দুই ভাবে ইউজ করতেছে। সো এটা আসলে দেখা লাগবে যে আসলে কে কিভাবে বোঝায় বা কে কিভাবে বুঝতে পারে।
জি। ওকে। লাস্টে জয়েন করার চেষ্টা করে, কারণ অনেক বিষয় লাস্টে আসলে দেখা যাচ্ছে অনেকে অনেক প্রবলেম থাকে, ওইগুলো বললো, ওইগুলো আসলে আপনাদের মধ্যে নিতে হবে।
কাজগুলো একটু দ্রুত শেষ করবেন। অলরেডি 15 বাজে, 12টা 15। লেখাগুলোর অ্যালাইনমেন্ট গুলো ঠিক হয় নাই, কোনোটা দেখেন একটু কম বেশি আছে অনেকগুলো। আর দ্বিতীয়ত দেখেন একটা বিষয়, আপনার ফোকাস থাকার কথা ছিল এইগুলা, কিন্তু দেখেন এই যে এইগুলোর কারণে দেখেন এগুলো একটু বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে, হোয়াইট গুলোই বেশি, তো এগুলো একটু চেঞ্জ করে নেন। আর ডিজাইনটা মোটামুটি বলা চলে, চলে। তবে ইমেজ বা আদার সেক্টর নিয়ে একটু কাজ করবে। আর ভাইয়া দেখেন এখানে আপনি একটা স্টাইল নিয়ে আসছেন এগুলা মিলায় দিয়ে, তো এখানে ওই বিষয়টা নিয়ে আসেন। টেক্সটের ক্ষেত্রে আপনি কয়েকটা ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে আসতেন, এই যে এখানে নিয়ে আসতেন এটার ক্ষেত্রে, তাহলে এইটা বাদ গেল কেন? এইটার ক্ষেত্রে একই বিষয়টা নিয়ে আসেন লেখাগুলোর ক্ষেত্রে। এই যে এইখানে দেখেন, এখানে তিনটা, এই দুইটা, এখানে এখানে দেখেন আপনার অ্যালাইনমেন্ট গুলো অনেকগুলো ঠিক হয় নাই। এই দেখেন
না না, এই যে অ্যালাইন সার্কেল গুলো অ্যালাইন ঠিক আছে, টেক্সট গুলো অ্যালাইন ঠিক নেই। দেখেন এটা, দেখেন এটা এদিকে চেপে আসছে, এই যে গ্যাপ দেখেন। তো এগুলো একটু ঠিক করতে হবে। আর এখানে সব বিষয়গুলো ঠিক রাখেন, এগুলা সব একই সাইজে রাখেন, এগুলো সব একই সাইজে রাখেন। কিন্তু দেখেন এখানে আপনি এইগুলাকে একটু, সেটাখানে আপনি হোয়াইট দিলে কেমন হতো ব্যাকগ্রাউন্ডটা, আর এই কালার গুলো নিয়ে মনে হয় একটু দেখেন বেশি ডিফারেন্ট চলে আসছে। একটু সিমিলার টাইপের রাখার ট্রাই করেন তো, মানে একদম এত বেশি ডার্ক ইয়া না। আপনি কোথা থেকে কালার নিছেন নাকি এমনিতে এখানে দেওয়া? ক্যালেন্ডার থেকেই নেবেন। দেখেন ক্যালেন্ডারে আসলে এত এমন না। আচ্ছা দেখেন আপনি লোগো দুই জায়গায় ইউজ করছেন, দুই জায়গা না, যে কোনো এক জায়গায় লোগো ইউজ করেন। লোগোটা এক জায়গায় ইউজ করাটাই দরকার। দুই জায়গায় ইউজ কেউ করে না আসলে, কোথাও করে না। So, এক জায়গায় লোগোটা ইউজ করেন, আর রেগুলারে কাজ করতে হবে। তো কালকে ওই যে আপুর হচ্ছে বিজনেস কার্ড বলতেছে, আপু তো আজকে আসে নাই। আপুর ব্রুশিয়ারটা অনেক সুন্দর হয়েছিল, লাস্ট উনি সেকেন্ড পার্টও করে দিছে। দেখেন প্রথম কাজ ছিল, এই যে এটা সেকেন্ড পার্ট করছে, এটা ফার্স্ট পার্ট ছিল। না, কালকে প্রথমে ক্লাসে করছিল এইটা করছিল, পরবর্তীতে যে এইটা, এটা একটু অসব প্রথমে যেভাবে করছিল ওইটা একটু ইয়া ছিল, ওটা কারেকশন করানো হয়েছে। ডিজাইনটা আসলে দেখেন প্রথম কাজ হিসেবে অনেক ভালো একটা কাজ করছে। এই ডিজাইনটা প্রেজেন্টেশন করে যদি আপলোড দেওয়া যায় ইজিলি অ্যাপ্রুভ হবে। জি বলে দিচ্ছেন? আচ্ছা, আমার কাছে তো একটা আসছে, আবার কাকে দিব ভাবতাছি। আপনি কাকে দিছিলেন? না আমি ভাবতেছি আপনাকে, মানে আপনার কাছ থেকে আমি শুনতে চাইলাম, কালকে হঠাৎ করে ড্রিবলে ঢুকে দেখি আমার একটা চলে আসছে। অবশ্য আসছে হচ্ছে 10 দিন আগে, 10 দিন না 11 দিন আগে আসছে, আমি দেখি নাই। আপনি যেখানে এসএমএস দিচ্ছেন এখন তো সবাই তো দেখতেই পারবে। না, আচ্ছা। না ওইটার জন্য বলতেছি না, আমি যখন হচ্ছে হোয়াটসঅ্যাপে ঢুকবো তখন তো এমনি বুঝতে পারবে, সমস্যা নাই, নাম বললেও সমস্যা নেই। তারও তো পাওয়ার কথা, আপনি যাকে দিয়েছেন, কারণ অনেক দিন হলে দিয়ে দেওয়া হয়েছে, যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তো ইনভাইটেশন তো পাওয়ার কথা, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে মনে হয় 2-3 দিনের মধ্যে একটা ইনভাইটেশন চলে আসে। হ্যাঁ, ওই সবাইকে ওইভাবেই দিয়ে দেয়। আচ্ছা, আচ্ছা শুনে নেওয়া লাগবে। আসলে আমাদের পরিচিত অনেক মানে ভাই বাঁধার যারা আছে, যাদের সাথে কাজ করে, তারাও আসলে এগুলো বলে রাখে দেওয়ার জন্য। আচ্ছা, আপনার লাস্ট কোন যেন একটা কাজ আমার ভালো লাগছিল বলছিলাম, ওইটা অবশ্য শেয়ার করতে পারেন। লোগো মনে হয় দেখাইছিলেন কি না, না কি যেন বিহেন্সের কথা বলতেছি না মানে,
হ্যাঁ, ড্রিবলের কথা বলতেছি। বিহান্সের থেকে ড্রিবলে অনেক কাজ পাওয়া যায়। আচ্ছা, আমি ওইগুলো দেখে দিব, আবার প্রয়োজন আপনাদের প্রোফাইলগুলো আবার চেক করে নিব। হ্যাঁ, না না, একটা কমপ্লিট হলেই দিয়ে দিবেন। এটা তো আপনার অনেক আগের ডিজাইন। জি জি। আপনাকে মনে হয় যে এইগুলো মনে হয় যে রেডটা দিতে বলছিলাম কালার, রিমুভ করার কথা বলছিলাম। রিমুভ না করে এইখানে একটা কাজ করবেন, এই পর্যন্ত না দিয়ে এই পর্যন্ত, এই যে এখানে একটা ডট টাইপের বা টিক মার্ক টাইপের কিছু একটা নিয়ে আসবেন। ভালো আছে। এটা না, অন্যদের লোগোগুলো একটু দেখেন। আচ্ছা, আমি লোগোর জন্য সাজেস্ট করব হচ্ছে ড্রিবলে তিনটা, তিনজনকে একটু ফলো করবেন লোগোর জন্য। আমি লিঙ্কগুলো দিয়ে দিব, প্রোফাইল লিঙ্কগুলো। তাদের ডিজাইনগুলো যদি পারফেক্টলি কপি করে, যদি তাদের ডিজাইনগুলো একটু মডিফাই করে যদি ডিজাইন করতে পারেন, বলা যায় খুব ভালো ডিজাইন করতেন। বিশেষ করে বাংলাদেশে যদি কোনো ডিজাইনারদের ফলো করতে চান লোগো ডিজাইনের ক্ষেত্রে, তাহলে তাদেরকে, তারা বেস্ট আমি বলবো। সো তাদেরকে ফলো করবেন, আশা করা যায় ভালো কিছু শিখতে পারবেন লোগোর ক্ষেত্রে। বিশেষ করে তারা লোগো ডিজাইন নিয়ে মূলত কাজ করে। যেমন একটা ভাইয়ার কথা বলছিলাম, মনে আছে যে প্রায় 16,000 ডিজাইন আছে শাটার স্ট্রোকে। ওই ভাইয়াটাও হচ্ছে লোগো নিয়ে বেশি কাজ করে, লোগো আর আইকন নিয়ে। আমরা যেসব আইকন গুলা ইউজ করি, ওই আইকন গুলা উনি বেশিরভাগ আইকন নিয়ে কাজ করে, আইকন আর লোগো। তবে ওনার লোগো গুলা খুব সুন্দর হয়। তারপর ওই যে বললাম যে রাসেল ভাই অনেক ভালো লোগো ক্রিয়েট করে। রাসেল ভাই লোগো নিয়েই কাজ করে। সো ওনাদের যদি মানে লোগো গুলো আসলে খুব সুন্দর হয়। আর সব থেকে বেশি বেটার আপনাদের বলছে যে গুগলের জন্য ওপেন একটা সোর্স আছে, গুগল থেকে ডিজাইন গুলো দেখবেন, ভালো যেগুলো লাগবে সেগুলো কপি করে। তবে হ্যাঁ, আমাদের কপি করার ক্ষেত্রে একটা বদ অভ্যাস আছে, যে ডিজাইনটা একটু সহজ মনে হয় ওইটা কপি করে বসি। যে ডিজাইনটা কঠিন আছে বা মনে হচ্ছে যে একটু ক্রিটিক্যাল, ওইগুলো আমরা কপি করতে যাব না। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু আমাদের সহজগুলা করার দরকার নেই, কারণ ওইগুলা কিন্তু আমরা দেখে দেখে কিন্তু এমনি পারবো। কিন্তু আমাদের দরকার হচ্ছে যেগুলো আসলে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কঠিন, তার মানে ওইটা যদি কপি করতে পারি, তার মানেই কিন্তু আমরা কিছুটা শিখতে পারবো। কিন্তু আমরা যেগুলাই কপি করতে যাই, ওইগুলো সহজগুলো ইজিলি যেগুলো কপি করা যায় ওইগুলাই করি। সিম্পল হয়ে গেছে বলা চলে।
না, এটা আরো মডিফাই অনেক করা লাগবে, অনেক কাজ করা লাগবে। তারা মেইন সমস্যা হচ্ছে ডিজাইন দেখেন না, যে কারণে আসলে এই প্রবলেমটা হয়। দেখেন আপনার ডিজাইনে যদি এইটাই যদি আমি ধরি, এর মধ্যে দেখেন প্রবলেম কতগুলো দেখেন। এইখানে দেখেন গ্যাপটা কতটুকু, এখানে কতটা, গ্যাপগুলোর বিষয়গুলো দেখেন, এইখানের বিষয়, এটা এখানে এই যে ওয়ান দিয়েছেন, এটা আসলে এখানে আমার মতে যাচ্ছে না ভালোভাবে, এইভাবে এগুলা ঠিক করা লাগবে। অ্যালাইনমেন্ট গুলা ঠিক করেন। তারপরে কেমন যেন এটা একদম ইনকমপ্লিট লাগতেছে। অ্যালাইনমেন্ট গুলো আগে ঠিক করেন। আর দেখেন এগুলো, এগুলো দেখেন খুব চোখে লাগতেছে, এগুলা একটু ব্রাইটনেস গুলো একটু কমান, একদম খুবই চোখে লাগতেছে। এই যে ইয়ার নামগুলা, কি ব্ল্যাক 10 দিয়ে দেন, বাকিগুলো 0 করে দেন, 10 বা 5 এমন দিয়ে দেন। তাহলে দেখেন এই ব্রাইটনেসটা একটু কমে যাবে। এগুলো নিয়ে একটু কাজ করেন আরো, এই যে অ্যালাইনমেন্ট এগুলো সব ঠিক করেন। আচ্ছা, নাইম ভাই বা আদার্স যারা ছিল বললো যে কাজ করে জয়েন করি, আবার তারা কই? সবাই একটু দ্রুত শেষ করবেন। মাহফুজ ভাই, নাসিম ভাই, আশরাফুল ভাই, আব্দুর রহমান ভাই, নিপা আপুর সবাই, প্রিন্স ভাই, সাজু ভাই, যার মধ্যে দিচ্ছে শুধু সোহানুর ভাই। আর এখন দিল কে দিল? আচ্ছা, এখন তো মনে হয় মাহফুজ ভাই তো মনে হয় দিল, হ্যাঁ মাহফুজ ভাই দিচ্ছে। কাজগুলো একটু দ্রুত শেষ করবেন।
ভাই আপনি ডেট বা আদার্স বিষয়গুলো কই রাখবেন? নাসিম ভাই, এটা কাভার কাভার করার আগে আপনাকে ইয়াটা ডেটের ওই ডিজাইনটা করতে হয়। কাভারটা বিষয় না, কাভারটা ইজিলি আপনি করতে পারবেন। ওইটা দেখতে হবে আগে। শেষ হলে দিয়ে দিব। ওকে। নাইম ভাইয়ের কাজটা হয়েছে? ওকে। ভাই কি নিচে কি ড্রপ শ্যাডো ইউজ করছেন? আর শ্যাডো গুলো ইউজ করার দরকার নাই। আর ইউজ করলে খুবই সীমিত ইউজ করা লাগবে। দেখেন এইটা শ্যাডো এইটাতে চলে আসতেছে, দেখেন টোটালটাই শ্যাডো শ্যাডো মনে হচ্ছে। মানে শ্যাডোটা যদি ইউজও করেন খুবই অল্প ইউজ করবেন, যেন এই যে এমন টাইপের জায়গায় এসে শেষ হয়ে যায়। হ্যাঁ মানে এইখানে দেখেন এইগুলোর মধ্যেও দেখেন মনে হচ্ছে চলে আসতেছে। দেখেন এখানে টোটালটাই মনে হচ্ছে শ্যাডো শ্যাডো মনে হচ্ছে। দেখেন খুবই অল্প ইউজ করেন, মানে মনে হচ্ছে যে কিছুটা বের হয়ে আসছে, ওইটা কিছুটা একটু মনে হচ্ছে হালকা একটু শ্যাডো পড়ছে, এই টাইপের করতে পারেন। তবে আপনি যেটা করছেন এটা একদমই বেশি হয়ে গেছে, তবে না ইউজ করাটাই বেটার। এইখানে আবার এই কালারটা আসলো কেন? এই যে এখানে গ্রিন টাইপের একটা কালার নিয়ে আসছেন দেখতেছি, এটা ব্ল্যাক কালার। আচ্ছা যাই হোক,
আপনি একটু গ্যাপ রাখেন এইদিকে নাইম ভাই, এই যে এই জায়গাগুলোতে একটু গ্যাপ রাখার ট্রাই করেন তো, একটু প্রয়োজন ছোট করে দেন, একটু হালকা গ্যাপ রাখার ট্রাই করেন, তা মোটামুটি চলে। এই যে অ্যালাইনমেন্ট গুলো ঠিক নাই, অ্যালাইনমেন্ট গুলো ঠিক নাই। এই যে কন্টাকাসটা কোথায় দিছে, আর আইকন গুলাকে একটু বড় করে দেন, যেহেতু এখানে দুইটা লাইন করে করছেন, আইকন গুলাকে একটু বড় করেন। আর এখানে দেখেন ওয়েবসাইট আর হচ্ছে ইমেইলটা ইউজ করছেন আপনি, এখানে ইমেইলের আইকনটা ইউজ করা বাদ দিয়ে ওই যে গ্লোবের যে আইকনটা আছে ওয়েবসাইটের জন্য যেটা ইউজ করা হয় ওই আইকনটা ইউজ করেন, কারণ এটা শুধুমাত্র ইমেইলকে বোঝায়। আর এখানে যেহেতু আপনি দুইটা ইউজ করছেন, সো ইন্টারনেটের আইকন ওই আইকনটা ইউজ করাটাই এখানে বেটার। হ্যাঁ মোটামুটি চলে, চলে। মানে দেখেন ভাইয়া, একদম যদি সেই লেভেলে চলা বলতে চাই, তাহলে দেখেন একদম সেই লেভেলের ডিজাইন হইতে হবে। আপনাকে যেটা ভালো হয়েছে আমি বলছি ভালো হয়েছে, ফ্লায়ারের ক্ষেত্রে আমি বলছি ভালো হয়েছে, আমি বলি নাই আপনার। কিন্তু এটা আসলে আমার কাছে খুব এক মানে হইছে, ভালো হইছে, তবে যে একদম সেই মাপ সেই রকম স্ট্যান্ডার্ড মানের হইছে এটা বলবো না, কাজ হইছে। হ্যাঁ বিহান্সে আপনি কারেকশন করে দিতে পারেন। আপনার যেমন ফ্লায়ার একটা আমি নিজে কারেকশন করে দিয়েছিলাম, ওইটা সত্য কথা অনেক সুন্দর একটা ফ্লায়ার ছিল, শুধুমাত্র কিছুটা ভুল অ্যারেঞ্জমেন্টের কারণে আসলে ডিজাইনটা একটু বলা চলে যে এলোমেলো লাগতেছিল, কিন্তু ডিজাইনটা আসলে সুন্দর ছিল। যেটা আপনি মনে হয় যে মাল্টিপল কোনার দিছেন মেবি। জি, ওই ডিজাইনটা কিন্তু আসলেও কিন্তু অনেক সুন্দর ছিল। নিপাপুর এটা না, কেমন যেন এখানে এলোমেলো করে ফেলছেন কালার গুলা, প্রিন্স ভাই কালারের দিকে চলে গেছে, কালার গুলা কেমন যেন করে ফেলছে। আমি বলছিলাম কালার গুলো অন্য ডিজাইন থেকে নিবেন, এই যে এইগুলা বোঝাই যাচ্ছে না খুব একটা, কালার গুলো নিয়েও কাজ করতে হবে। এখানে অ্যালাইনমেন্ট গুলো ঠিক হয় নাই, অ্যালাইনমেন্ট গুলো নিয়ে প্রচুর কাজ করতে হবে। এই যে সব জায়গায় ভুল, এই জায়গাও দেখেন আমি বলছিলাম যে দেখেন এটাতে যদি আমি ব্র্যান্ড নেমটা লিখি, ধরেন এখন হচ্ছে একটা বড় যদি একটু নাম হয় এই ক্ষেত্রে, তাহলে দেখেন এটা কিন্তু এইখানে বের হয়ে যাবে, আপনার এইখানে ডিজাইন থেকে বের হয়ে যাবে। সেই দিকে আমি বলছিলাম সব রাইট অ্যালাইন করবেন এই বিষয়গুলোতে, সেগুলো করেন না। এখানে কালার গুলো ঠিক হয় নাই, দেখেন সবগুলাই কালার গুলো একদম এলোমেলো হয়ে আছে। আবার এইখানেও দেখেন এইগুলো এখানে দেওয়াটা ঠিক হয়নি, এখানে শেপ গুলো আসলে খুব একটা যাচ্ছে না। দেখেন এখানে যদি জাস্ট একটু গুগলে যদি ক্যালেন্ডার ডিজাইন লিখে সার্চ দেন, এখানে অনেক ভালো ভালো ডিজাইন পাবেন আইডিয়া নেওয়ার জন্য। এই ডিজাইনগুলো দেখেন, ডিজাইনগুলো দেখলেই দেখেন যে ডিজাইনগুলো একদম ক্লিন, মানে ডিজাইনগুলো খুব একটা বেশি দেখেন শেপ নাই বা তেমন কোনো বিষয়গুলো নেই, ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন দেখেন ক্লিন ডিজাইন। প্রত্যেকটা ডিজাইনগুলো একটু ক্লিন করার চেষ্টা করবেন।
মাহফুজ ভাই, এটা দেয়া কি খুব বেশি দরকার? হ্যাঁ, না, বাদ দিবেন কেন? চলে মোটামুটি। এটা কে দিল? নাসিম ভাই। দেখেন, উনি ডিজাইনটা সিম্পলের মধ্যে করছে, কিন্তু ডিজাইনটা দেখেন। আচ্ছা নাসিম ভাই, এই যে এই দিক দিয়ে কিছু একটা শেপ অ্যাড করে দেন তো, এই যে এই সাইড দিয়ে। এই যে এখান থেকে এমন ভাবে একটু রাউন্ড ইয়া করে এই পর্যন্ত। দেখেন এই উপরে ফাঁকা ফাঁকা লাগে একদম, সেই উপরে একটু শেপ অ্যাড করার ট্রাই করেন। আপনি লোগোটা ইউজ করেন নাই, সে একটা কাজ করবেন, যে এইখানে দেখেন, এই এই যে লেখাটা আছে এটা এইভাবে নিয়ে আসবেন, এর পাশে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে এইখানে উপরে একটু জায়গা পাবেন, উপরে প্রয়োজনে লোগোটা ইউজ করে দেন। কোম্পানির নামের তো প্রয়োজন আছে, আপনি তো শুধু শুধু আর ক্যালেন্ডারটা ডিজাইন করে কাউকে দিবেন না, আপনার যদি প্রচার আর প্রসারটাই না হয়। এগুলা কিন্তু বিজ্ঞাপন বলা চলে। কোনো ক্ষেত্রে দেখবেন না এমন কোনো ক্যালেন্ডার আপনি পাইছেন যে ক্যালেন্ডারে কোনো কোম্পানির নাম পান নাই। হ্যাঁ, মোবাইলে ক্যালেন্ডার অবশ্য নাই, মোবাইল বা ডেস্কটপে যে ক্যালেন্ডার আছে এটাতে হয়তো বা কোনো কোম্পানির নাম পাবেন না। আদার্স যেগুলো আছে এগুলাতে কিন্তু ক্যালেন্ডারের নাম কিন্তু আপনাকে মাস্ট, কিন্তু ক্যালেন্ডারের নাম না, মানে কোম্পানির নামগুলো কিন্তু ইউজ হবে। এই যে ডিজাইনগুলো সিম্পলের মধ্যে করবেন, কিন্তু ডিজাইনগুলো ক্লিন হবে। এই যে এটা দিচ্ছে, ওকে। আপনি যে এইখান থেকে একটা শেপ ইউজ করেন এইভাবে, এখানে একটা শেপ ইউজ করে দেখেন, আর এইটাকে এই 2021 কে হচ্ছে এইদিকে নিয়ে আসেন, নিয়ে এসে প্রয়োজনে এইটাকে একটু ছোট করে দেয়, এটাকে একটু বড় করে দিবেন, দেওয়ার পরে এইখানে লোগোটা নিয়ে আসবেন, আর এগুলো রাইট অ্যালাইন করেন। এইখানে গ্যাপ আছে, প্রয়োজনে এটাকে একটু নিচে নামায় নিয়ে আসেন, তাহলে দেখেন উপরে একটা জায়গা পাওয়া যাবে। অথবা এইখানে কিছু একটা করে লোগোটাকে এইখানে বসানোর ট্রাই করেন, এখানে লোগোটা বসায় দেন, আর এইগুলো রাইট করতে পারেন, অথবা এখানে থাকতে পারে, সমস্যা নেই। যদি লোগোটাকে এখানে বসাতে পারেন এইখানেও রাখতে পারেন, তবে বিষয়টা আগে দেখা লাগবে বসানোর পরে কেমন লাগে। ওকে, নাসিম ভাই লিখছে ওকে। ওকে, আচ্ছা এখন অনেকেই হয়তো বা ডিজাইন দেন নাই, আর ডিজাইন গুলো একটু দ্রুত দিবে। লাস্ট টাইম মেবি আজিজ ভাই একটা আমাকে ক্যালেন্ডার ডিজাইন দিছিল, ওই ডিজাইনটা আসলে ভালো ছিল, তবে আমি ওইটা মনে হয় একটু সিমিলার টাইপের পাইছিলাম ডিজাইন দেখতে লেগে। আপনি কি ডিজাইনটা কি মানে কপি করছিলেন নাকি নিজে থেকে করছিলেন? অনেক আগে মনে হয়। আচ্ছা যাই হোক, না ডিজাইনটা সুন্দর ছিল, আর ডিজাইনটা একদম ক্লিন ছিল। আমি সেদিন মনে হয় আপনি ক্লাসে ছিলেন না, তার পরের দিন আমি ক্লাসেও বলছিলাম যে ডিজাইনটা অনেক ক্লিন আছে, ডিজাইনটা ভালো হয়েছে। সো ওইভাবে একটু ট্রাই করবেন ভাইয়া, কারণ দেখেন ক্লিন ডিজাইনের আমি বলবো যে ডিমান্ড বেশি পাবেন, বা ভালো একটা পাবেন। ডিজাইন আপনি শেপ নিয়ে আসেন, শেপ ভেরিয়েশন নিয়ে আসেন, সব নিয়ে আসেন, কিন্তু আর ডিজাইনের তো প্রতিটা বিষয় তো ক্লিন থাকতে হবে, বা বিষয়গুলো তো আমাকে বুঝতে হবে। আচ্ছা, কালকে আমি ক্লাসেই ওয়াল ক্যালেন্ডার আর ওয়ান পেজ ক্যালেন্ডারটা আমি ক্লাসে দেখায় দিব আপনাদের।
না ভাইয়া, বুক কভার নিয়ে আসলে ওইগুলো নিয়ে আমি ক্লাস নিব না। কারণ ওইগুলো আপনাদের প্রথমত এলইডিপির মডিউলে ছিল না, দ্বিতীয়ত আমি বুক কভার নিয়ে যেহেতু ডিজাইন আমি নিজেই করি না, সো আমি আহ, শুধু দেখাইতে গিয়ে দেখা যাচ্ছে যে একদম হয়তো বা কিছুটা এলোমেলো হতে পারে, কারণ আমি নিজে যেহেতু ডিজাইন করি না ওইটা নিয়ে। নোট এত না দিলেও চলতো, বা এটা নিচে নামানি আসেন, এখানে দেখেন গ্যাপ কত, গ্যাপ অনেক। আপনি এটা নিচে নামানি আসেন, আপনিও লোগোটা না, লোগোটা এখানে ইউজ করছেন দেখাই যাচ্ছে না। আচ্ছা, ইমেজটাকে আপনি কি লম্বা লম্বি টেনে বড় করছেন? মানুষটাকে দেখেন। আচ্ছা, আপনাদের মতামত কি? উনি কি আসলেই এমন দেখতে, নাকি উনি লম্বা লম্বি টেনে বড় করছে? জি। অনেক লম্বা হয়ে গেছে না? কেমন যেন মনে হচ্ছে। প্রিন্স ভাই, ইমেজটা কি এমনই ছিল, নাকি আপনি শিফট ছাড়া কাজ করার জন্য এমন হয়েছে? মিলাই দিচ্ছেন? ইচ্ছা মতো মিলাইছেন, ঠিক আছে। তো ইচ্ছা মতো মেলানো যাবে না। কিছু একটা বিষয় নিয়ে আসছেন, তবে কাজ করে। ওকে, আর কেউ আছেন? কাজ দেন নাই এমন কেউ আছেন? দেখেন প্রতিটা ডিজাইনই দেখেন এখানে কিন্তু অনেক সিম্পল পাবেন, কিন্তু প্রতিটা ডিজাইনই দেখেন এখানে ইউনিক। এখানে দেখেন দুইটা মাসের দেখেন ইয়া নিয়ে আসছে। আপনারা 2 মাসের করে নিয়ে আসতে পারেন, আর দুইটা মান্থের হচ্ছে ডেটটা নিয়ে আসতে পারেন। ব্রাশ টুল নিয়ে, এই যে আজিজ ভাইয়ের ডিজাইনটা মেবি যে এইটার মতো ছিল। তাই লাস্ট টাইম আমার ক্যালেন্ডার ডিজাইন ভালো লাগছে, নাফিজ নাইট ভাইয়ের মেবি দুইটা ক্যালেন্ডার ডিজাইন করছিল, আমার কাছে খুব ভালো লাগছিল। আচ্ছা, এটা বিষয় না, তবে আপনারা অতিরিক্ত শেপ নিয়ে আরো কাজ করবেন। তবে সব থেকে এখন পর্যন্ত দেখলাম আপনারা ফ্লায়ার ডিজাইনটা ভালো করতেছেন, অন্য অন্য ডিজাইনের তুলনায় ফ্লায়ারটা ভালো করছেন সবাই, কম বেশি সবাই ফ্লায়ার ডিজাইন নিয়ে ভালো কাজ করছে। মানে বলা চলে যে অন্য অন্য ডিজাইনের তুলনায় ফ্লায়ারটা নিয়ে আপনারা সবাই কম বেশি অনেক ভালো কাজ করছেন। কারণ আপনাদের কাজগুলো যেগুলো ক্লাসে করছেন বা আমাকে এক্সট্রা ভাবে করে দিচ্ছেন, তার মধ্যে থেকে আমি দেখছি আমার সর্বোচ্চ তো মনে হয় ফ্ল্যাট ডিজাইনটা বেশি ভালো পাইছে আপনাদের কাছ থেকে। সেখানে দুইটা মেসেজ দেখাচ্ছে, কিন্তু আমার এখানে মেসেজ নেই কেন? যাই হোক, আচ্ছা বলেন, আপনাদের আর কোনো বিষয় ইয়ে আছে নাকি, প্রবলেম আছে কিনা, প্রবলেম বা কেউ কাজ দিতে বাকি আছেন কিনা এখনো, যে কাজ দেন নাই এখনো? ভাই একটু দ্রুত দেন ভাই, সময় তো শেষ, আপনাদের সময় দিচ্ছি হচ্ছে আমি। আহ, ও, আচ্ছা ভাইয়া, তাহলে আমি অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দিই, আর আপনারা যারা আপনি যে কাজ করেন না, আপনি কাজ করে আমাকে সেন্ড করে দিবেন। আর মনে হয় যে নাফিস নাইট ভাইয়ের প্রবলেম বলে গেছে, তারপরে আপু নক দিছিল আমাকে, ওনারও মেবি প্রবলেম, বললো যে ক্লাস করতে পারবে না আজকে।
সো ওনারা দুইজন আজকে নাই, আর হয়তোবা কাজ করে পরে দিবে, আমার কাছ থেকে শুনে নিছে, বললো যে পরে কাজ করে দিয়ে দিব। তো সবাই কাজ করতে থাকেন ইনশাল্লাহ। আর সবাইকে বললাম এখন যদি ফাইবারে যদি ভালো কিছু করতে চান, মানে এখন রিসেন্টলি যেহেতু নিউ আইডি সবার, ক্যালেন্ডার ডিজাইনটা করতে পারেন। কারণ দেখেন ক্যালেন্ডার ডিজাইনটা এখন হয়তো বা চাহিদাটা বেশি হবে। ক্যালেন্ডার, ব্ল্যাক ফ্রাইডে এইগুলো নিয়ে কাজ করতে পারেন, কারণ এখন দেখেন এইগুলোর চাহিদা অনেক বেশি হবে। কিন্তু দেখেন আমি দেখালাম টোটালি, দেখেন ফাইবারে গিগ আছে ক্যালেন্ডার ডিজাইন নিয়ে মনে হয় 270টা দেখালাম। সো দেখেন কম্পিটিশনটা কতটা কমে আসবে। আপনার যেখানে 26-27 হাজার হচ্ছে ডিজাইন গিগ আছে হচ্ছে বিজনেস কার্ডে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাত্র এখানে কিন্তু ক্যালেন্ডার ডিজাইনে কিন্তু 1000ও না, মাত্র 200 কয়েকটা বা 300 ধরলাম। সো এই বিষয়টা একটু মাথায় রেখে এখন ক্যালেন্ডার নিয়ে কিছুটা কাজ করতে পারেন।